18ই পৌষ, কৃষ্ণ অষ্টমী, 1 জানুয়ারি 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্বপরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। নিশিদিন হরিপ্রেমে, মার প্রেমে মাতোয়ারা। ঠাকুর সমাধিস্থ, অনেকক্ষণ ভাবাবিষ্ট হয়ে বসে আছেন। দেহ নড়ছে না, চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস পড়ছে কি না বোঝা যায় না। অনেকক্ষণ পরে দীর্ঘশ্বাস ফেললেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরে এলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তার রূপ দর্শন করা যায়, ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন। কাল মাকে দেখলাম গেরুয়ায় জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। আর একদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন, মাথায় তিলক, কিন্তু দিগম্বরী। 6-7 বছরের মেয়ে আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও ফচকেমি করতে লাগলো। হৃদের বাড়িতে যখন ছিলাম গৌরাঙ্গ দর্শন হয়েছিল, কালা পেরে কাপড় পরা। হরধারী বলতো তিনি ভাব অভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা, হরধারী এ কথা বলছে, তাহলে রূপটুপ কি সব মিথ্যা? মা রতির মার বেশে আমার কাছে এসে বললে, তুই ভাবেই থাক। আমিও হরধারীকে তাই বললাম। আমি একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়, তাই দৈবমানি বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো, ভক্তি নিয়ে থাকবো। কি বলো?